হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকতে বাধা পেতে হয়েছিল প্রসূতিকে। আলিপুরদুয়ারের হাসপাতালে অবৈধ পার্কিং এর জেরে প্রসূতি বিভাগ পর্যন্তই যেতে পারেনি অ্যাম্বুলেন্স। দেরি হওয়ায় মৃত সন্তানের জন্ম দেন মা। অবশেষে সেই অবৈধ পার্কিং সরানোর কাজে হাত দিল আলিপুর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এটা হাসপাতাল নাকি গাড়ির গ্যারেজ? হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে বাইক। কোনো নিয়মের তোয়াক্কা না করেই হাসপাতাল চত্বরে ঢুকছে টোটো। আর এবার সেই সব অবৈধ পার্কিং সরানোর কাজে হাত দিলেন আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি যারা আছে ইলিগাল টোটো বা বাইক বা স্কুটি, এগুলো নো পার্কিং জোনে রাখলে পরেই ফাইন করা হবে। শুক্রবারই অঘটন ঘটেছিল হাসপাতাল চত্বরে। বেআইনি পার্কিং এর ঠেলায় প্রসূতি বিভাগের সামনে পৌঁছতে দেরি হয় অ্যাম্বুলেন্সের, ফলে মৃত্যু হয় শিশুর। অ্যাম্বুলেন্সের ভিতরেই মৃত সন্তান প্রসব করেন মা। তারপরেই নড়ে চড়ে বসলো হাসপাতাল কর্তৃপক্ষ। যখনই আমরা যে রেলওয়ের দিকে আনবো অ্যাম্বুলেন্স আসতে পারে না, আসলো 20 মিনিট টাইম লাগলো এইটুকু রাস্তায়। বাচ্চাটা নার্স আসলো, নিয়ে গেলো, মারা গেল। শুধু আলিপুরদুয়ারই নয়, একাধিক সরকারি হাসপাতালেই ধরা পড়ে বেআইনি পার্কিং এর চিত্র। দুর্ঘটনা না ঘটলে টনক নড়ে না প্রশাসনের। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে খবরের মধ্যে নজর রাখবো, দত্তক দেওয়ার নামে শিশু বিক্রির অভিযোগ উঠছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে শিশু বিক্রির অভিযোগ। আর একবার জানিয়ে রাখবো, দত্তক দেওয়ার নামে এবার শিশু বিক্রির অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে শিশু বিক্রির অভিযোগ উঠছে। একাধিক শিশুকে বিক্রির অভিযোগ। দম্পতির বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের দম্পতির আত্মীয়দেরই। ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিওর। দত্তক দেওয়ার কথা স্বীকার করেছেন দম্পতি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা, খণ্ডঘোষে শিশু বিক্রির অভিযোগ। অভিযুক্তরা এই ঘটনায় কি জানাচ্ছেন শুনুন। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসেবে আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও। বাচ্চা আপনার? আমার 7টা বাচ্চা, আর এইটা নিয়ে 8টা। আমার এখানে কোনো স্বার্থ নেই। এই অভিযোগ দায়ের করছেন দম্পতির আত্মীয়রাই। কি জানাচ্ছেন অভিযোগকারীর ভাইপো? দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা চলছে আর কি। হলে টোটাল বাচ্চা আছে 12টা। এর আগেও কমপ্লেন হয়েছিল থানায়। কালকেও আমরা থানায় গিয়েছিলাম, গিয়ে কমপ্লেন করে এসেছিলাম। থানায় গিয়েছিল। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রত্যেক বছরে এরকম জিনিস। আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা। 12টা। তার মধ্যে কটা বিক্রি করছে বলছেন আপনি? আমার আনুমানিক 4টে বিক্রি করেছে। আর এই ঘটনায় স্থানীয়রা ঠিকই জানাচ্ছেন শুনুন। কিছুদিন আগে, বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না। ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো। ওরা এরকমই মানে বিক্রি করতে পারে বলছেন? বিক্রি করতে পারে। দমদম সংশোধনাগারে বিচারাধীন বন্দি মৃত্যুতে ব্যাপক উত্তেজনা। পরিবারকে না জানিয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ল পরিবারের সদস্যরা। বাগুইআটির অর্জুনপুরে খুনের মামলায় দমদম সংশোধনাগারে বিচারাধীন ছিলেন 20 বছরের রাজ দত্ত। রোজ ফোনে কথা হতো পরিবারের সঙ্গে। শেষ কথা হয় শুক্রবার। তার পরের দিনই ভোরবেলা দমদম সংশোধনাগার থেকে রাজের বাড়িতে ফোন যায়। জানানো হয় ভোর রাতেই রাজ দত্তের মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি রাজ দত্তকে খুন করা হয়েছে। প্রতিবাদে সংশোধনাগারের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। ওকে কিছু খাওয়ানো হয়েছে, ওর মুখের কোনায় নীল, পায়ের তলায় নীল, কাঁচিতে ভাগ হয়ে গেছে।
রক্ত কালো বমি হয়েছে, যেখানে যে বেডে শুয়ে রেখেছে এরকম জল বমির দাগ। রাজ দত্ত নির্দোষ। বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর অঙ্গুলি হেলনে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের। পিছনের গেট থেকে বের করে নিয়ে চলে গেছে, আমাদেরকে কিচ্ছু জানায়নি, কিছু খাইয়েই মেরে ফেলেছে। এগুলো সব পার্টি পলিটিক্সের ব্যাপার, ওরাই করেছে। দেবরাজ আছে আর হচ্ছে পটলা যে মারা গেছে ওর বউ আছে এর সাথে। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রাশ অভিযোগ পরিবারের। সংশোধনাগারে মাদকদ্রব্য পাওয়া যেত বলেও অভিযোগ। একটা বিড়ি পাওয়া যায় গাজাল বিড়ি 30 টাকা, এক কলি গাজাল নিলে 100 টাকা। এইভাবে জেল কর্তৃপক্ষ চলছে। কি না পাওয়া যায় জেলে? নাইট্রোজেন 10 ট্যাবলেট থেকে শুরু করে এমডি3 নেশা সব রকম জিনিস পাওয়া যায়। এমনকি আগে তো মদও পাওয়া শুনেছি। কেন মৃত্যু হলো বিচারাধীন বন্দী রাজ দত্তের? কেনই বা পরিবারকে না জানিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো দেহ? তদন্ত চেয়ে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় পরিবার। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করায় থানা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। নিচ্ছে না, আমাকে বলছে আমি পূর্ণাঙ্গ তদন্ত করব, এই আমাকে এর বেশি কিছু উনি দেবেন না। আমাকে বলছে আপনারা এক কাজ করুন, এখান থেকে মানে জটলা হাঁটান। আমি সন্তুষ্ট নই, আমি চাই মিডিয়ার সামনে ওনারা যেন আমাদের লিখিত অভিযোগ গ্রহণ করে। রাজ দত্তের বাবার অভিযোগ গ্রহণ করা হচ্ছে না দমদম থানায়। জেল কর্তৃপক্ষ যে মামলাটি করেছে একটা আনন্যাচারাল ডেথের, সেই মামলার তদন্তই করবে দমদম থানা, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরিবারকে। গত 28শে এপ্রিল রাজ দত্ত সহ আরও 19 জনকে গ্রেফতার করা হয়। 3 মাস পার হওয়ার আগেই সংশোধনাগারে হঠাৎ মৃত্যু বিচারাধীন আসামির। কিন্তু পরিবারকে না জানিয়েই মৃতদেহ কি করে ময়নাতদন্তের জন্য পাঠাতে পারে জেল কর্তৃপক্ষ? কোন রহস্য লুকিয়ে এই মৃত্যুর নেপথ্যে? ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্ত হোক এই দাবি নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন দমদম থানায়। ক্যামেরায় হরিষাত আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, দমদম।